বাঘের এলাকা, বাঘ সিংহ প্রাণী জগতের এলাকা। এলাকার মধ্যে ডুইকা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কমান্ডার ইন চিফ একটা উঁচা জায়গায় উঠা ভাষণ দিছে, ও জঙ্গলার প্রাণী জগৎ, ও জঙ্গলার প্রাণী জগৎ শোনো, আমরা নবীর সাহাবীরা এই জঙ্গলার মধ্যে আসছি, আজকের থেকে তোমাদের মেহমান, তোমরা বাড়িওয়ালা, আমরা এই জঙ্গলার মধ্যে বসবাস করব, তো তোমরা জঙ্গল ছাইরা চলে যাও। বলতে দেরি হইছে, বাঘ সিংহগুলা তাদের বাচ্চাগুলা মুখের মধ্যে লইয়া, হিংস্র প্রাণীগুলা সবগুলা দলে দলে আফ্রিকার জঙ্গল ছাইরা সব লোকালয়ের মধ্যে ঢুকতেছে। লোকালয়ের মধ্যে যখন ঢুকতেছে, দূরে মানুষজন, এলাকার মানুষ সব পয়সা নবীর সাহাবীদের কাছে মাফ চায় আর বলতেছে, জঙ্গলার হিংস্র প্রাণী সব লোকালয়ে ঢুকতেছে, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই। এই ছিল নবীর সাহাবী, তারা ঈমানওয়ালা। এই ঈমানওয়ালা লোক, এদের সাথে আমাদের ঈমান আনার জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান আনছে, তোমরাও ঠিক অমনি ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেমনি ঈমান আনছে, তোমরাও ঠিক ওই কায়দায় ঈমান আনো। যদি ওই কায়দায় ঈমান আনো, আমার নবীর সাহাবীরা যাবে যেই জান্নাতে, তোমরাও যাইবা সেই জান্নাতের মধ্যে। সেই জন্য বলছিলাম, আল্লাহই লাগে, ইল্লা লাগে না। আল্লাহই লাগে, ইল্লা লাগে না। যদি ইল্লাই লাগতো, তাহলে কমস কম নীল নদের মধ্যে মুসা নবী মাটি কাটার জন্য মেশিন, অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করতেন। এইরকম ভাবে শ্রমিক দ্বারা মাটি খনন করে রাস্তা বানাইয়া তারপর পার হওয়া লাগতো, লং টাইম লাগতো। এই আসবাবের মুহতাজ আল্লাহ নয়, আল্লাহ শুধু বলছে লাঠি মারেন তো বাস, রাস্তা হয়ে গেছে। লাঠি মারা ছাড়াও আল্লাহ রাস্তা বানাইতে পারতো না? পারতো না। কথা কন, পারতো না? পারতো না। এখানে একটা শিক্ষা, সে শিক্ষাটা হলো